নমস্কার বন্ধু, আজকের বিষয় সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিং কি করে আমি কোনো লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে সেটাকে লিখব, সেটাকে কম্পাইল করব এবং সেটাকে রান করব, তারই টিউটোরিয়াল এটা। এবং এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ বেঙ্গলি ভার্সানে। এখানে লিনাক্সের যে ডেস্কটপটি আমি ব্যবহার করছি, ওয়েসটা ব্যবহার করছি, যেটা ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে উবুন্টু লিনাক্স, উবুন্টু 12.04 LTS ভার্সান। এই সি প্রোগ্রাম উবুন্টুতে লেখার জন্যে যে দুটি জিনিসের দরকার হচ্ছে, সেই দুটি জিনিসের হলো, প্রথমটি হচ্ছে একটি টেক্সট এডিটর, এবং দেখতে হবে এই উবুন্টু অপারেটিং সিস্টেমের মধ্যে JNUC কম্পাইলারটা ইনস্টল করা আছে কিনা। প্রথমে আমরা দেখে নেব যে এই উবুন্টু লিনাক্সের মধ্যে JNUC কম্পাইলারটা ইনস্টল করা আছে কিনা। সেটা দেখার জন্য আমরা অ্যাপ্লিকেশনে যাব, উবুন্টু সফটওয়্যার সেন্টার, টাইপ করব JNUC কম্পাইলার। এখানে আমরা দেখতে পাচ্ছি JNUC কম্পাইলার আইকনটাতে সবুজ চিহ্ন রাইট দেওয়া আছে, অর্থাৎ এটি এই অপারেটিং সিস্টেমে ইনস্টল আছে। 2 নম্বর, এবার আমরা টেক্সট এডিটরটাকে বার করব। আমরা অ্যাপ্লিকেশনে যাব, সেখান থেকে অ্যাক্সেসরিজ, সেখান থেকে টেক্সট এডিটর। এখানে যে টেক্সট এডিটরটা আমরা এইমাত্র ওপেন করলাম, সেটা হচ্ছে gedit, লিনাক্স উবুন্টু ইনবিল্ট টেক্সট এডিটর। এখানে যেহেতু কোনো ডকুমেন্টের নাম দেওয়া হয়নি, সেই জন্য আনটাইটেল ডকুমেন্ট 1 gedit লেখা আছে। যেহেতু আমি সিতে প্রোগ্রাম লিখতে চাই এবং সেটিকে কম্পাইল করে রান করাতে চাই, তার জন্যে এই gedit একটা বিশেষ সুবিধা দেয়। কী সেই সুবিধা? gedit অনেক ধরনের সুবিধা, তার মধ্যে একটি সুবিধা হচ্ছে, আমি যখন কোনো সি প্রোগ্রাম আমি gedit টেক্সট এডিটরে লিখব, তখন সি প্রোগ্রামের সিনট্যাক্স অনুযায়ী কোডগুলো হাইলাইট করবে। এবং সেটা দেখার জন্যে আমাকে যেতে হবে ভিউতে, হাইলাইট মোডে, সোর্স এবং সিতে ক্লিক করব। এবার আমি কোডটি লিখব, হ্যাশ ইনক্লুড stdio.h int main printf hello world return 0। পরিষ্কার দেখতে পাচ্ছি যখন আমি প্রোগ্রামটাকে লিখলাম এবং সি প্রোগ্রামের সিনট্যাক্স অনুযায়ী বিভিন্ন পোর্শনে হাইলাইট হলো। এটাকে সেভ করব। যে কোনো একটা নামে সেভ করব। ধরা যাক আমি নাম দিলাম টেস্ট.c এক্সটেনশন, এবং এটাকে সেভ করব কাজের সুবিধার জন্য ডেস্কটপে। সেভ করলাম, দেখা যাচ্ছে এটি ডেস্কটপে সেভ হলো এবং টেস্ট.c আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি। এখন কি করে এটাকে কম্পাইল করব এবং কীভাবেই বা রান করব, সেটাই এখন বিবেচ্য। তাই আমরা Ctrl+Alt+T একসাথে চেপে ধরে আমরা গেলাম, একটা টার্মিনাল ওপেন করলাম। এই টার্মিনালের সাহায্যেই
আমরা এই প্রোগ্রামটাকে test.c-টাকে আমরা কম্পাইল করব এবং সেটাকে রান করব। যেহেতু test.c এই প্রোগ্রামটি ডেস্কটপে আছে, তাই জন্যে আমি আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হওয়া উচিত ডেস্কটপ, তাই জন্যে আমি চেঞ্জ ডিরেক্টরি করে আমি ডেস্কটপে আসবো। সেটা করার জন্যে আমি সিডি স্পেস ডেস্কটপ অপশান দেবো। আমি সিডি স্পেস ডেস্কটপ অপশান দিলাম এবং এন্টার দিলাম। আমি ডেস্কটপে এসেছি। এইবার এটাকে কম্পাইল করব। কম্পাইল করার জন্য কী অপশান হবে, জিসিসি যে ফাইল নেমে সেভ করেছি সেই ফাইল নেম test.c স্পেস একটা হাইফেন ও টেস্ট, এন্টার। এবার রান করব কিভাবে, ./test সাকসেসফুলি এটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দেখাচ্ছে। এবং যখন আমি কম্পাইল করেছিলাম তখন ডেস্কটপে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, আমি দেখে নিই, ইয়েস, হ্যাঁ, এটা একটা এক্সিকিউটেবল ফাইল টেস্ট নামে তৈরি হয়েছে। আজকে এই পর্যন্তই। এখানে একটা জিনিস বলে রাখার বিষয়, এই টিউটোরিয়ালটি মূলত সি প্রোগ্রামিং সংক্রান্ত বিশদ টিউটোরিয়াল নয়। একটি সি প্রোগ্রামকে কি করে কোনো লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে আমি লিখব, সেটাকে কম্পাইল করব এবং সেটাকে রান করাবো, তার জন্যেই এই টিউটোরিয়ালটা। তাই এই টিউটোরিয়ালটা যখন আমি কোডগুলো লিখছিলাম এই এডিটারের মধ্যে, তখন এইগুলো ডিটেলিং আমি এখানে ব্যাখ্যা করলাম না, যেহেতু এটা পার্টিকুলার সি প্রোগ্রামিং সংক্রান্ত কোনো টিউটোরিয়াল নয়। অর্থাৎ এখানে কেন হ্যাশ ইনক্লুড stdio_h ব্যবহার করলাম, কেন এখানে রিটার্ন 0 বা কেন ইন্ট মেন লিখলাম, এগুলোর কিন্তু কোনো ডিটেলিং করলাম না। পরবর্তীকালে যখন সি প্রোগ্রাম নিয়ে কোনো টিউটোরিয়াল করো বিশদে, তখন এইগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দেবো। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।